অপরক্রমে রসবাসা চক্র ফুলের সাথে কর্ণপত্র খায়। বিরল রোগে আক্রান্ত ছেলেকে নিয়ে পথে পথে ঘুরছেন অসহায় বাবা আমিনুল ইসলাম। অর্থ সংকটে করাতে পারছেন না চিকিৎসা। ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সুদৃষ্টি কামনা করেছেন ওই সর্বহারা বাবা। আমি চাই যে আমার ছেলেটার এই জেহারে এখন জিব্বাটা বের হয়ে যাইতেছে বাহিরে, হুহু হুহু করে বের হইতেছে। আমি চাচ্ছি যে আমার ছেলেটারে আপনার এই সমাজের যারা ব্যক্তি আছেন, দেশের বিদেশের যারা এই ধরনের মানবিক কাজে সহায়তা করেন, আমি সবার কাছে আকিল আবেদন জানাই যে আমার ছেলেটারে আপনারাই দেখেন। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সারসিনা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আমিনুল ইসলামের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র জুবায়ের আল মাহমুদ বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জিওবাই টিউমার সদৃশ্য বিরল এক রোগ জুবায়েরের জীবনকে অনিশ্চিত করে দিয়েছে। ওর জিব্বে দিয়ে রক্ত পড়লে পর ও একদম ক্লান্ত হয়ে পড়ে, মানে একদম হাতের উপর রাখা লাগে। আমরা ওর বাবা মনে করে ওর এই বয়সে এক রাত্র এখন পর্যন্ত ঠিক মতন ঘুমাইতে পারিনি। আমরা চাই ওর চিকিৎসাটা হোক, ও সুস্থভাবে বাঁচুক, আর 5টা ছেলে মেয়ের সাথে চলুক। ওর ঘুমাইতে কষ্ট, খাইতে কষ্ট, চলাফেরা করতে কষ্ট, সব জিনিসই কষ্ট। আর আমার চোখের সামনে কোনো মা বাবাই এরকম দেখতে পারে না। 2 হাতের উপরে রক্ত যখন পড়ে একদম মরার বাঁচা বোঝা যায় না, যে ও মানে ওর পরাণ আছে সাথে, এইরকমের অবস্থা হয় ওর। মুখে রুমাল বেঁধে স্কুলে যাওয়া সহ সমাজের সবকিছু থেকেই নিজের এই রোগকে আড়াল করতে হয় রুমাল দিয়ে। জুবায়ের যেন সমাজের এক বোঝা। বাবা আমিনুল ইসলাম বলেন, জুবায়েরের জন্মের পরেই জিওবাই এক বিরল রোগের দেখা দেয়। ছোটবেলায় আরো কম ছিল, বয়স বাড়ার সাথে সাথে সমস্যা বাড়তে থাকে। বর্তমানে রোগটি মারাত্মক রূপ ধারণ করেছে। জিওবা বড় হয়ে যাওয়ায় তরল খাবার ছাড়া আর কিছুই খেতে পারে না জুবায়ের। ও যে কোনো খাবারই একদম নরম এবং আপনার যাইয়া ওই তরল, নরম ছাড়া দুগে ভাতও যদি দিই, সাদা ভাত শুধু ফিট দেয়া, কোনো ঝাল খাইতে পারে না, কোনো তরকারি খাইতে পারে না। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যে চিকিৎসা করালেও কোনো কিছুতেই সুস্থ হয়নি জুবায়ের। এরপর ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়। জমি বিক্রির সামান্য টাকায় ভারতে 49 দিন চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন তারা। পরবর্তী 3 বছর পুনরায় ভারতের ভেলোরের সেই হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার কথা থাকলেও অর্থ সংকটে বর্তমানে দেশেও চিকিৎসা করাতে পারছেন না এই অসহায় পরিবারটি। নিজের জীবনের বিনিময়ে হলেও সন্তানকে বাঁচাতে চান এই বাবা। মাথা গোজার ঠাঁই ছাড়া বর্তমানে আর কোনো অর্থ সম্পদ নেই তাদের। ছেলের চিকিৎসার জন্য সবকিছু বিক্রি করে বর্তমানে অসহায় এই পরিবারটি ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সুদৃষ্টি কামনা করেছেন। ফুলের সাথে কর্ণপত্র খায়। জুবায়েরের বড় জিওবা বা ম্যাক্রোগ্লোসিয়া রোগে আক্রান্ত হওয়ার কারণে তার চিকিৎসা পিরোজপুরের মতো শহরে সম্ভব নয়। এটি একটি বিরল রোগ এবং এই রোগের জন্য উন্নত চিকিৎসা দরকার, যা ঢাকা বা দেশের বাইরে গিয়ে সম্ভব, এবং এই চিকিৎসাটি অনেক ব্যয়বহুল। এটা যদি আমি কাগজপত্র এখন লিখিনি, আমার কাছে এটা একটা জটিল টিউমার মনে হয়েছে, সম্ভবত হিমানজিওমা টিউমার মনে হয়েছে, এবং এটা আসলেই জটিল। এবং আমি তাদেরকে পরামর্শ দিয়েছি আমাদের হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ বা সার্জারি বিশেষজ্ঞ কথা বলে পরবর্তী কি করা যায় সে ব্যাপারে তাদের পরামর্শ নেয়। এবং সম্ভবত তাদেরকে আসলে চিকিৎসার জন্য আমাদের বিএসএমএমইউ অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা সেখানে তাকে রেফার করবো। আর এই ব্যাপারে যদি তাকে আমরা সমাজসেবা বা অন্য কোনো মাধ্যমে আর্থিকভাবে যদি আমরা তাদেরকে একটু সহযোগিতা করতে পারি, সেই ব্যাপারেও তাকে আমি পরামর্শ দিয়েছি। বাচ্চারা স্কুলে পড়ে, আমাদের এলাকার মানুষও অনেক দুঃখ প্রকাশ করে যে এই বাচ্চারা মাথা ব্রেন ভালো, লেখাপড়া করতেছে, যদি ভালো চিকিৎসা করে একটু ভালো হয় রোগটা, তাইলে হয়তো একটু স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। কিন্তু এখন যে অবস্থায় আছে, এতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, অনেক জায়গায় খেলাধুলা করতে যাইতে পারে না, বাচ্চারা দেখে ভয় পায়, আস্তে ও ঘরে এসে বসে থাকে।
এটা হলো সবচেয়ে দুঃখজনক। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।